আপনাদের সঙ্গে আমি স্মৃতি। ভারতীয় সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত বিষ্ণুপুরের একান্ত আপন পাঠশালা। অসহায় পথশিশু, শিকারীদের সন্তান, দুস্থ শিশু এবং একান্ত আপন পাঠশালার কচিকাঁচা শিশু ও এলাকার অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়াতে সুদূর বর্ধমান থেকে শুধুমাত্র মানুষের পরম সেবা ধর্ম পালনের জন্য বিষ্ণুপুরে ছুটে এসেছেন প্রচেষ্টার কর্ণধার কৌশিক বাবু। একান্ত আপন পাঠশালায় পড়াশোনা করে যে সমস্ত অসহায় পথশিশু, যাযাবরদের সন্তান ও দুস্থ শিশু, তাদের সকলের হাতে প্রচেষ্টার তরফ থেকে বই, খাতা, পেন্সিল, ব্যাগ তুলে দিলেন। এই মহৎ সন্ধিক্ষণকে আরো উজ্জ্বল করে রাখতে বর্ধমান জেলার জয়দীপ ঘোষ তার জন্মদিন পালনের জন্য আজকের দিনকে বেছে নেন। সকালে সকলের প্রাতরাশের পর সকলে মিলে বিভিন্নভাবে আনন্দ, হই হুল্লোড়, আবার কখনো সামান্য সময় বাচ্চাদের পড়ানো, এভাবেই কাটালেন প্রচেষ্টা। দুপুরে অসহায় কচিকাচাদের ছাড়াও এলাকার দুস্থ বৃদ্ধ বৃদ্ধা সহ 150 জনের দুপুরের খাবার ব্যবস্থা করেন প্রচেষ্টার তরফ থেকে, যা এই অতিমারির সময় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হৃদয়ে। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। এই যে একান্তপন পাঠশালা তুমি পড়ুয়া, তোমার নাম কি? মাস্টার খুলো তো। কাতুবেদ, তোমার নাম কি? এই যে আজকে যে ব্যাগ দিল, কই ব্যাগটা দেখাও তো। ব্যাগ দিল, এর মধ্যে কি কি দিয়েছে? বই আছে এর মধ্যে? আছে কি কি দিল? হ্যাঁ, তোমরা কি পড়ো? এই যে ব্যাগ ট্যাগ দিল, কেমন লাগছে তোমাদের? তোমরা কি সমাজের মূল স্রোতে ফিরতে চাও? বলো। আমরা চাই যেমন যে লেখাপড়া করে ভালো, যেমন এরকম মানুষ দাদারা এসছে, অনেক ভালো লাগছে, খুশি লাগছে, দেখতে কি সুন্দর লাগছে। বই দিয়েছে, খুশি। আবার ভাত খাওয়াবে। টিফিন খাইছে? টিফিন খাইছে। এখানে জন্মদিনের কেক কাটলো? হ্যাঁ, খাইছে। তোমার নাম কি? আলফা। কি কেমন লাগছে আলফা? ভালো লাগছে। হ্যাঁ, এই ব্যাগ দিল, পেন দিল, বই খাতা দিচ্ছে, তোমরা একান্তপন পাঠশালায় পড়ো, কেমন লাগছে? ভালো লাগছে, বাজার পড়ি আবার মুসতে ফিরে যায়, তাতে ভালো লাগছে। তুমি তো তোমাদের প্রথা অনুযায়ী বরণ করলে, আর এই বাচ্চারা জন্য বই খাতা এনেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, কেমন লাগছে তোমাদের? তোমরা সমাজের মূল স্রোতে ফিরছো? ভালো লাগছে, লোকজনগুলো আসছে, ছেলেগুলোকে দেখছে, ভালো হচ্ছে। কৃতজ্ঞ আমাদের মাঝে পাঠশালা একান্তপন প্রাঙ্গণে প্রচেষ্টা এসছে, তার সদস্যরা সবাই এসছে। আমরা এই যে কৌশিক ভাই আজকে এখানে এলে, তোমার অভিব্যক্তি কি আর কেন এলে একটু বলো। আজকে কাজীদার ডাকে বিষ্ণুপুরে এসছি। তো বিষ্ণুপুরে মানে এখানে এসে যে যাযাবর কলোনি আছে বা কুষ্ঠ কলোনি এবং সত্যজিৎ রায় কলোনি দেখলাম, মানে সত্যি খুব বাজে অবস্থা এখানকার। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যেন কাজীদার মানে ডাকে সাড়া দিয়ে তারা এখানে এসে দেখে যাক যে তারা কি অবস্থায় আছে। আর আমরা প্রত্যেকটা এনজিও বা প্রত্যেকটা মানে প্রশাসনকেও অনুরোধ করব এদের পাশে এসে একটু দাঁড়ানোর জন্য। এরা যে অবস্থায় এখানে থাকছে বা যে অবস্থায় এরা নিজেদের সংসার চালাচ্ছে, আমাদের প্রত্যেকেরই উচিত এদের পাশে এসে দাঁড়ানো, এদেরকে একটু সমর্থন করা, এদেরকে একটু গাইড করা, যাতে এরা একটু বেটার লাইফ পেতে পারে। আজকে এসে আমার খুব ভালো লাগছে। এতগুলো বাচ্চা ছেলের মাঝখানে প্রায় 100টার কাছাকাছি, এই 3টে কলোনি মিলে 100টার কাছাকাছি বাচ্চা আছে। তাদের সঙ্গে আজকে আমরা এসেছি কিছু উপহার নিয়ে বর্ধমান থেকে। আর আমরা আমাদের একটি বন্ধুর বা ভাইয়ের জন্মদিনও তাদের সাথে পালন করব বলছি। আজকে অনেক দিন ধরেই কাজীদার সঙ্গে কথা হয়, দুজনেই একই পথের পথিক, দুজনেই এই ছোটো বাচ্চাগুলোর হাসিতেই তৃপ্ত হই আমরা। আমাদের তৃপ্তি এই বাচ্চা ছেলেগুলোর হাসি দেখে। কোনো মানুষের পাশে থাকতে পারলে নিজেদেরকে মানে প্রাউড ফিল করি, মনে হয় যে কিছু একটা মানুষের করতে পারলাম, তো ভালো লাগে। জাস্ট এইটুকু ভালো লাগা নিজেদের মনে। সারাদিন কাজকর্ম করি, ফ্যামিলি আছে, ফ্যামিলির সঙ্গে থেকেও যদি অন্য কোনো মানুষের পাশে থাকতে পারি, দাঁড়াতে পারি, তাদের কিছু সাহায্য করতে পারি, তাতেই মনে একটা ভালো লাগে, মানে ঘুমটা ভালো করে হয়। তো সেই হিসাবেই
আজকে কাজীদার সঙ্গে অনেক দিন ধরে কথা হয় বারবার, তো কিভাবে চলছে, কেমন হবে, কি প্রোগ্রাম, না মোটামুটি কথাবার্তা হয়। তো আজকে কাজীদার ডাকেই আমরা বিষ্ণুপুরে এসেছি। এখানে যাযাবর যে শ্রেণী আছেন, হ্যাঁ, তারপরে কুষ্ঠ কলোনি আছে, সত্যজিৎ রায় কলোনি আছে। তো এই কলোনির সব বাচ্চাদের সঙ্গে একটু টাইম কাটাতে এসেছি আমরা। আজকে তোমাদের সঙ্গে আমরা খাওয়া দাওয়া করব, নাচ গান হবে, কিছু আমরা মিমিক্রি আছে, মানে মিমিক্রি বলতে ওরা কিছু মানে পাখির ডাক, গরুর ডাক এইসব করে তোমাদের সঙ্গে আনন্দ করে কাটাবে। হ্যাঁ, আমি ভবিষ্যতে আবার আসবো, কথা দিয়ে গেলাম, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তো আজকে কিছু জিনিস হয়তো তোমাদের জন্য এনেছি, যারা পড়াশোনা করে তাদের জন্য, আর যারা বাকিরা আছে পরের বার তাদের জন্য আরও ভালো রকমের কিছু নিয়ে আসবো। এই মানে ইয়ে করে গেলাম তোমাদের কাছে। আর আজকে এসে এদের দেখে আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই আমি প্রতিদিন আসি, কারণ আমার ওখানে যারা বাড়ি কুষ্টি আছে তাদেরকে নিয়ে আমি থাকতে ভালোবাসি। আমি মুজিবর কাজী, আমরা করব জয়ের একজন স্বেচ্ছাসেবক। আমাদের কাজ অসহায় পথশিশু যাযাবর, আমরা যাদের পাকমারা, বেদুইন, ইরানি ছেলে ধরা বলি, তাদের সমাজের মূল স্রোতে ফেরানোর প্রচেষ্টা। এই আমরা করব জয়ের এই অসহায় পথশিশু যাযাবরদের জন্য আমাদের একটা পাঠশালা আছে, একান্ত আপন। এই একান্ত আপন পাঠশালায় আমরা করব জয়ের প্রচেষ্টার সঙ্গে আজকে যুক্ত হয়েছে বর্ধমানের প্রচেষ্টা। সেই প্রচেষ্টার সদস্যরা এসছেন আমাদের আমরা করব জয়ের একান্ত আপন পাঠশালার যে বাচ্চারা আছে তাদের বই, খাতা, পেন দিলেন। এইখানে জন্মদিন একজন পালন করলেন প্রচেষ্টার সদস্য জয়দীপ ঘোষ, এবং একান্ত আপন পাঠশালার 30 জন বাচ্চা, সত্যজিৎ রায় একান্ত আপন পাঠশালার 40 জন বাচ্চা, সত্যজিৎ রায় কলোনির 11 জন বাচ্চা এবং কুষ্ঠ কলোনির 40 জন বাচ্চা সহ বয়স্কদের নিয়ে মোট 120 জনের খাবারের ব্যবস্থা করেছে, টিফিন করেছে এবং খাবারের ব্যবস্থা করেছে। আমরা প্রচেষ্টাকে কৃতজ্ঞতা জানাই, এবং আপনারা যারা এগিয়ে আসেন বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই আমরা করব জয়ের সাথে, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আর আমরা করব জয় অসহায় পথশিশু যাযাবর এবং অসহায় মানুষের পাশে আছে, এবং আমরা এগিয়ে চলছি, কৃতজ্ঞতা জানাই প্রচেষ্টাকে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি, কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।